দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এ সময়ের বাণিজ্যে কথা বলতে যাচ্ছি তার কাছে। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আসছে বাজেটে তো কালো টাকা সাদা করার একটা আলোচনা রয়েছে। তো কালো টাকা আসলে কিভাবে হয় বা কোন টাকাগুলোকে কালো টাকা বলা হয়, শুরুতে আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব। ধন্যবাদ। বলা হয়েছে অ্যাকচুয়ালি অপ্রদর্শিত অর্থটাই হচ্ছে কালো টাকা। অপ্রদর্শিত অর্থ দুই প্রকার। একটা হচ্ছে যে তিনি আয় করেছেন কিন্তু সেটা দেখাতে পারেননি বা প্রযোজ্য ইত্যাদি কোনো কিছু দেন নাই, না দিয়ে তার কাছে ন্যায্যভাবে তার কাছে কিছু টাকা উদ্বৃত্ত হয়ে গেছে হিসাব, এইটা উনি ইনকাম ট্যাক্সে দেখাইলেই প্রদর্শিত হবে, আর না দেখাতে পারলে ওটা অপ্রদর্শিত থেকে যাবে। এটা একটা অবহিতভাবে সবসময় একটা স্বাভাবিকভাবে এটা কালো টাকা বললেও এটা অপ্রদর্শিত অর্থ, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু আরেক প্রকার কালো টাকা হচ্ছে যে তার আয়ের উৎস মোটেই ঠিক নাই, থেকে তিনি এটা পেয়েছেন, এটা দেখাতে পাচ্ছেন না। যেমন আমি কিছুক্ষণ আগে অপ্রদর্শিত অর্থ যেটা বলতেছিলাম, যে আমি জমি কিনেছি হয়তো 10 লাখ টাকার, কিন্তু আমি ওখানে দলিলে শো করেছি 5 লাখ। 5 লাখ টাকা আমার কাছে অতিরিক্ত টাকাই এসেছে, এটা কিন্তু ন্যায্য। আমি জমি বিক্রি করেছি, ওর কাছ থেকে নিয়েছি, আমি ওখানে ওই জমির দাম বা মূল্য এটা দেখাতে যেয়ে আমি পুরোটা দেখাতে পারিনি। এটা হচ্ছে আমি এই টাকাটা ডিক্লেয়ার করব, এটা হবে অপ্রদর্শিত জিনিস, প্রদর্শিত হয়ে যাবে। কিন্তু এমন কিছু টাকা আয় আছে যেটা উৎস বলা যাচ্ছে না, বলা যাবে না, হয়তো চুরি গাড়ি করে, ডাকাতি করে, ছিনতাই করে, কোনো কারণে ফাঁকি দিয়ে, দুর্নীতি করে যে টাকা অর্জন করা হয়েছে, যেটার কোনো উৎস ঠিক নাই, বলা যাবে না, যার কোনো ব্যাখ্যা নাই, আচ্ছা, এইটা এই পক্ষেই টাকাগুলোকে কালো টাকা। এটাই কালো টাকা। আচ্ছা, এই টাকাগুলোকে আসলে সাদা করার প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে? সাদা টাকার প্রক্রিয়া খুব সহজ। সেটা হচ্ছে যে আপনি প্রদর্শন করবেন ব্যাখ্যা দিয়ে যে এই টাকা আমার এই কারণে আমার এটা হয়েছে, আমি এটা জমা দিচ্ছি। তখন ওখানে নিয়ম আছে যে একটা যা প্রযোজ্য, আপনার যা কর হবে সে করতে হবে, আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা জরিমানা হবে। এই আচ্ছা, এই এটা যে কালো আপনি টাকা সাদা করলে সাদা হয়ে গেল। হ্যাঁ, এতে কি কোনো প্রকার বিনিয়োগে আমাদের লাভ হবে কিনা? অবশ্যই লাভ হবে। কারণ আমি মনে করি ওই টাকা, যে টাকা ওনার কাছে অপ্রদর্শিত আছে, যেটা উনি দেখিয়ে কর দেন নাই, সেই টাকা উনি যদি অন্য কোনো কাজে ব্যবহার করেন, তখন তো কোনো এজেন্সি যে তারে তো জিজ্ঞেস করবে যে আপনি ভাই টাকা কোত্থেকে পেলেন, এর উপর তার আপনি কর দেন নাই, তা না দিলে তখন কি হবে। তো সেই জন্যেই ওই টাকা সাদা করলে উনি উদার উন্মুক্ত ভাবে এটা বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগে সহজ হবে। আমাদের দেশে বিনিয়োগের একটা বড় সমস্যা হচ্ছে যে কেউ কালো টাকাকে প্রকাশ্য করতে পারছে না, পারে না বলেই সে বিনিয়োগ করতে পারছে না। তো সুতরাং এটা কালো টাকা মানে অপ্রদর্শিত টাকা, এটা যদি ডিক্লেয়ার করে ন্যায্য কর দিয়ে যদি এটা করা হয়, তাহলে অটোমেটিক্যালি এটা হবে। আচ্ছা, এই কালো টাকাগুলোকে সাদা করার ব্যাপারে তো একটা আলোচনা বাজেটে থাকে। তো এই কালো টাকাকে সাদা করার পক্ষে বা বিপক্ষে আপনার যুক্তি বা আপনার মতামত যদি বলতেন। আর এই ক্ষেত্রে যেমনটা আপনি বলছিলেন যে দুর্নীতির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়, তাহলে এই মানে এতে করে কি সৎ ব্যবসায়ীরা অনুৎসাহিত হবে কিনা বা নিরুৎসাহিত হবে কিনা? এখানে উৎসাহিত নিরুৎসাহিত হওয়ার ব্যাপার না, তিনি ডিসক্লোজ করবেন তার যা অতিরিক্ত আয় আছে তার কাছে, যেটা তিনি কোনোভাবে দেখাননি আগে, সেইটা তিনি উপযুক্ত ব্যাখ্যা থাকলে তিনি এটা দেবেন, দিলে তার পুরো টাকাটা, আয়টা তার জন্য সাদা হয়ে যাবে। সাদা হয়ে গেলেই তিনি সেটা ব্যবহার করতে পারবেন। সমস্যাটা হচ্ছে ওই যে টাকা তিনি প্রদর্শন করতে পারতেছেন না, কারণ তার হাতে ব্যাখ্যা নাই। ওই ব্যাখ্যা নাই যেটা, সেইটাই হচ্ছে তার জন্যও যেমন রাখাটা বিপজ্জনক, কারণ পুরো টাকাটাই তখন তার উপরে আপনাকে জেল অসংখ্য জরিমানা ধন্যবাদ আছে। আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।